এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাবদি করা লাগবে না এগুলো? বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখা জায়েজ নাকি হারাম, এগুলো খেলা যদি আমরা কন্টিনিউ দেখি তাহলে কি আমাদের গুনাহ হবে? জার্সির গেঞ্জি পরে কি নামাজ আদায় করা যাবে? এইরকম কয়েকটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হচ্ছে। আজকের ভিডিওতে 3 জন বক্তা থাকতেছেন, 3 জনের মুখ থেকে আমরা শুনবো ফুটবল ক্রিকেট খেলা দেখা জায়েজ নাকি হারাম এবং জার্সির গেঞ্জি পরে নামাজ আদায় করা যাবে কি না যাবে। তো চলুন বেশি কথা না বাড়ি আমরা স্ক্রিনে গিয়ে বিষয়টি উপভোগ করতে থাকি। প্রশ্ন হলো, যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলুত একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধা দেয় কলুয়ে, দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধাতো, শুধু স্বপ্ন দেখে, দেখি সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়িয়েছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই, অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, ধর্মীয় সম্পর্কও নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার জন্য যে রংধনু আছে, রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজ জন্য এভাবে অপেক্ষা করে নাই। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন। শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন,
পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুইটা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে, এটাও অলিম্পিকে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা, এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। দুই গোত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ, তারা আর কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে কেন, মারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ও সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও বাচ্চাদের হকরা সমর্থন করে আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমার দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়াত আর কোন দেশে মানুষে এত বেকুব পাই নাই যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলা আছে এরকম অনেক দেশ আছে, যা দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের। বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, জার্সির গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা চলতেছে। বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে। তার আগের প্রশ্ন হলো যে এই জার্সিগুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে, এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব হবে না। তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন, আপনি আপনার মতো করবেন। আপনি হয়তো নিজে তার উপর কোনো প্রকার জুলুম বিচার করতে যাবেন না, আইন হাতে তুলে নিতে যাবেন না, বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সে যদি অপরাধী হয় আপনার চোখে, সে যদি ভুল পথে থাকে, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই। এই কথাগুলো হজম করার মতো ইমানের শক্তিও আমাদের নাই। মহাব্বত এবং ভালোবাসা, বিদ্বেষ হবে শুধু আল্লাহর জন্য। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, এইরকম লোক, অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা, মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর জন্য আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন, আনুগত্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে। আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে? এগুলো আজকাল আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই, শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে
একটা জার্সি না কিনে, কোনো খেলোয়াড়ের নাম ঘোষিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের এক জোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে। ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন, স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে, তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে। এসব কথা বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করে। আপনারা লাইট দুইটা বন্ধ করে একটা দিয়ে টিম আলোর মধ্যে কথা বলেন। আপনি ভালো খানা খায়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী শরীয়তে জায়েজ না জায়েজ? আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক। কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, যে দেশে এখনো শীতে, কনকনে শীতে, শহরে, গ্রামে, রাস্তার আশেপাশে, ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ঠাঁইয়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে। ঠিক না বেঠিক? আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন, তাও ভালো কথা। কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশী মানুষের জন্য আপনার এই মায়া মমতা, নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ, তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন, আপনি নিজের জন্য কিছু অন্তত করেন। এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায়? দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এটাকে ইতিবাচক ভাবে প্রকাশ করে, অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে। ভাইরা আমার, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না। শরীয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন, পছন্দের করেন, এগুলো শরীয়তে নাজায়েজ নয়। কিন্তু এই অর্থহীন কাজ, যেটা আপনার নিজের কোনো উপকার আসে না, নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী, আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও পরেন। আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সাহাবীর নামে নিজের ছেলের নামকরণ করেছেন? কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন? কয়জন সাহাবীর নাম, ইতিহাস, তাদের বিষয়ে জানেন, তাদের জীবন আদর্শ শিখেছেন? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সবকিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন, ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে? যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য একজন আলিম লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়। ভাইরা আমার, এই সমস্ত বিশ্ব মডলদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল। দিন শেষে তাদের মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কাইন্দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কাইন্দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে। স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে। এটারে বলে কলুর বলদ। এটারে বলে কি ভাই? কলুর বলদের গল্প শুনছেন আপনারা? কলু হলো এক ব্যক্তির নাম, তার একটা বলদ আছে। এই বলদ এটারে দিয়ে ঘানি টানে, ঘানি। তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধহয়। এই জন্য সে দৌড়াইতে থাকে। ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে, আর যে কলু বলদের মালিক সে তারে পিটাইতে থাকে আর হইট হইট করে। সে মনে করে আমি যাচ্ছি, কত মাইল যেন চলে গেছে। এই ফাঁকে তারে দিয়া তাড়ায়া কলু কি করে,
ওই যে ঘানিতে যে আপনার সরিষাগুলো দিছে, সরিষা থেকে তেল হচ্ছে, ফোটায় ফোটা তেল পড়তেছে আর তার পয়সা হচ্ছে। এই বলদের কাজ করানো শেষ, ঘানির সকল সরিষা ভাঙা শেষ, দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয়, বিক্রি করে কলমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়। আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে কই যে জায়গায় ছিলাম ওখানে তো দাঁড়ায় আছে। তাহলে ঘানি টানলো বলদে, ঘানি টানলো বলদে, আর সরিষা বেচে টাকা পাইছে কে? কলু। যারা মোবাইলে গেমস খেলেন, হ্যাঁ আজকাল অনেক গেমস বাইরে হয়েছে না, আপনি খেলতেছেন খেলতেছেন খেলতেছেন, ওই অ্যাপ আলা বসে বসে টাকা পাচ্ছে, আপনি এঙ্গেজ হচ্ছেন, সে টাকা পাচ্ছে। আপনি খেলা দেখে চিল্লা উঠছেন, ওই বিশ্ব বাণিজ্যের মোড়লদের তাদের বিজনেস হচ্ছে দিন শেষে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বিজনেস হচ্ছে, আর আপনি লাভ হচ্ছেন হুদাই। নিজের খায়া যায় চিল্লালেন, আবার বাসায় আসলেন, কি লাভ হলো? আপনি নিজে একটু দৌড়াদৌড়ি করে খেলান, জুয়া এবং হারাম বিষয় ছাড়া নিজের শারীরিক কসরতের জন্য ফুটবল খেলেন, সতর ঢেকে সুন্দর করে শরিয়া মেনে আপনার শরীরের ব্যায়াম হবে, আপনার উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াবও হতে পারে, এটা আপনার জন্য জায়েজ। আপনি ওই দোকানে বসে বসে ভূতের মতো তাকায় রইছেন, গোল দিল আর চিল্লা উঠলেন। কি জন্য চিল্লা উঠলেন? দুনিয়াতে 10 জন না খাওয়া মানুষ খানা পেয়ে গেছে সেজন্য? 10 জন কষ্টে থাকা মানুষের কষ্ট দূর হয়েছে সেজন্য? কেন চিৎকার করছেন আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। এভাবে মুসলমানদের ইমানি চেতনা আস্তে আস্তে ভোতা করে দেওয়া হয়, ইমানি চেতনা হারিয়ে যা ভাইরা আমার, ভেদাভেদ আমাদের হিতাহিত জ্ঞান আর থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের আগে ভাই অনেক ফিতনা আসবে দুনিয়াতে। ফিতনার কি দেখেছি আমরা, আমাদের সন্তানরা পরের জেনারেশন আরো ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে। এইসব কথা এখন আর চলে না মার্কেটে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের যুবকদের কাছে অপ্রিয়। বলে কি মৌলবী, খেলা দেখবো, বিনোদন করবো, সেখানেও ফতোয়াবাজি। মুসলমানের জীবনে আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছুই যেতে পারে। আপনি মুসলিম মানে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন, অতএব এর বাইরে কিছুই যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। সফল ইমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলতে গিয়ে 18 নম্বর পারার প্রথম সূরা মুমিনুনের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য বলেছেন। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরা শুধু জান্নাতের মালিক হবে না, আল্লাহ তাআলা দলিল দিয়ে দিচ্ছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণের মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, আল্লাহ দলিল দিচ্ছেন, এবং জান্নাতুল ফিরদাউস তাদের হবে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। সেই গুণগুলোর ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, বেহুদা কাজ থেকে যে বেঁচে থাকে। এই খেলাধুলার পেছনে দৌড়াদৌড়ি করা, ফলো আপ করা, এগুলা সেরকম বেহুদা কাজ। তবে কোন খেলোয়াড়ের নাম খচিত জার্সি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। আর যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এটা আরো ডেঞ্জারাস, বাট ফরজ আদায় হয়ে যাবে কোনো মতে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে। এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম খেলা হবে এবার ম্যাক্সিমাম হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি, নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, সামনে বিশ্বকাপ, এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা অনেকে উড্ডয়ন করে। 2 নম্বর বিষয়, বিশ্বকাপ খেলা আমার জন্য দেখা জায়েজ নাকি না জায়েজ? আমি তো আর খেলছি না, দেখছি। 3 নম্বর একটা অপশন লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? 1 নম্বর হচ্ছে যে বাসার ছাদে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা কেউ যদি উড্ডয়ন করে, দেখেন কোন ভূমির কোন দেশের পতাকার কিন্তু কোনো দোষ নেই। একটা দেশের আইডেন্টিটি, একটা চিহ্ন পতাকা বহন করে। অ্যাজ মুসলিম যতক্ষণ পর্যন্ত কোনো পতাকা অথবা কোনো একটা কাজ, আপনার কাজ গুনাহের সাথে সম্পৃক্ত না হবে ততক্ষণ পর্যন্ত শরিয়া সেখানে হারাম বলে না বা শরিয়া সেটাকে নিষিদ্ধ করে না। এখন পতাকা যদি আপনি নিছক ভক্ত এই জন্য আপনি উঠান, তাহলে এটা কবিরা গুনাহ হবে, ব্যাপারটা এরকম না। তবে যদি এখানে এমনটা হয়ে থাকে যে দেশটাকে আমি এত ভালোবাসছি বা আপনি এত ভালোবাসছেন যে যেই দেশকে ভালোবাসতে গিয়ে আপনার নামাজের কোনো খবর নাই, আপনি জুয়ায় নিমজ্জিত হচ্ছেন, আপনি অহেতুক কাজকর্মে লিপ্ত হচ্ছেন, গালমন্দ করছেন, এবং অহেতুক আপনি টাইম ওয়েস্ট করছেন, আপনি আপনার অর্থ নষ্ট করছেন, এরকম যদি অপচয়ের কাতারে পড়ে তখন সেটাকে নিষিদ্ধ করে শরিয়া। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি তো মুসলিম দিন শেষে, তাই না? তো আপনি ব্রাজিলের পতাকা উড়াইলেন, আর্জেন্টিনার পতাকা উড়াইলেন যে তাদের খেলা ভালো লাগে, তো সেই জায়গাটা আপনি আরেকটা পতাকা অ্যাড করেন না, আপনি কালেমার পতাকাটা অ্যাড করেন, আপনি মিশরের পতাকাটা অ্যাড করেন, তারাও তো খেলতেছে, আপনি সৌদি আরবের পতাকা অ্যাড করেন, ইরানের পতাকাটা অ্যাড করেন, একটা রাখেন না আপনি সাথে। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন
আমরা দেখি যে অতিরিক্ত অমুসলিমদের প্রতি প্রীতি, তখন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস একটু ফলো করতে পারেন বা দেখতে পারেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এর জন্য প্লিজ কেউ যদি আপনারা এই কাজগুলো করেন, পতাকা যারা উড়িয়েছেন পাশাপাশি মুসলিম দেশগুলোর পতাকা উড়ান, আর এটা আমার কাছে মনে হয় অপচয়। আপনি একটা দেশকে ভালোবাসেন বা সেই দেশের খেলা পছন্দ করেন, পতাকাটা কিনছেন 300 টাকা দিয়ে বা কিনছেন 400 টাকা দিয়ে। অনেকে তো গোটা এলাকা জুড়ে পতাকা বানায় তারপরে রেকর্ড করতেছেন, 1/2 কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়েছেন। তো এটা তো অপচয় ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এজন্য কোনো পতাকা যেন এমনটা না হয় যেটা অপচয়ের কাতারে পড়ে যায় এবং আপনার আর্থিকভাবে এই টাকাটা আপনি যদি গরিব মিসকিনকে দিতেন, আপনি যদি চ্যারিটির কোনো কাজে দিতেন, আপনি যদি দিনের কোনো কাজে খরচ করতেন, এটা কিন্তু কাজে লাগতো। এবার আসেন 2 নম্বর পয়েন্ট, ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে দেখা যাবে কিনা, কখন জায়েজ এবং কখন না জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তার দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার অংশ ভুলে যেও না। হাদিসে আছে, কানাল হাবাশু ইয়ালআবুনা ফিল মসজিদ, হাবশিরা মসজিদে বর্ষা খেলা প্রদর্শন করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখতে গিয়েছেন এবং দেখেছেন। নিছক যদি খেলা দেখার জন্য আপনি দেখছেন, এমনটা যদি হয়ে থাকে এবং সেখানে সতরের কোনো গুনাহ সংগঠিত না হয়, অনেক সময় দেখবেন চিয়ার্স গার্লরা যারা নাচানাচি করে, ডিরেক্ট মদ খাচ্ছে, এগুলো তো আসলে দৃশ্য ইসলামে দেখার অনুমোদন করে না। শুধু খেলা যদি হয়ে থাকে এবং সতর উন্মুক্ত না থাকে, দেখার জন্য আপনি দেখতে পারেন, কিন্তু শর্ত আছে কিছু। সেটা কি, এবার যেমন বিশ্বকাপ আমি দেখলাম খেলা হবে এবার ম্যাক্সিমাম হচ্ছে ফজরের ওয়াক্তে, ভোরবেলায়। এখন আপনি খেলা দেখতে গিয়ে ফজরের নামাজে একদিনে পড়লেন না, সারা বছর আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু বিশ্বকাপ খেলা এসেছে আপনি একেবারে 3টার দিকে বিরাজ করে মুড়ি নিয়ে বসে গেছেন। তার মানে কি, নামাজের চাইতে আপনি বিশ্বকাপকে প্রায়োরিটি দিয়েছেন। এমনটা যেন না হয়। আপনি তখনই খেলা দেখতে পারবেন যদি নামাজ নষ্ট না হয়, ফরজ এবং ওয়াজিব দায়িত্বে অবহেলা না হয়, জুয়া বা বাজি না থাকে, অশ্লীলতা, হারাম দৃশ্য, উলঙ্গপনা এগুলো যদি না থাকে, যদি অতিরিক্ত সময় অপচয় না হয়, মারামারি, গালিগালাজ এবং বিভেদ সৃষ্টি না হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল আর্জেন্টিনাকে কেন্দ্র করে প্রতিবার মারামারি হয় প্রতি বিশ্বকাপে, এবং পত্রিকা আপনারা দেখেছেন, অন্যান্য অঞ্চলেও দেখেছি যে সিলেট, উত্তরবঙ্গে অনেক জায়গায় হয়। তো এই ধরনের ফিতনা ফ্যাসাদ যদি থাকে তাহলে কোনোভাবেই খেলা দেখা যাবে না। আর এগুলো না থাকলে শুধু বিনোদনের জন্য যদি আপনি শরিয়া লঙ্ঘন না করে দেখেন, আপনি দেখতে পারেন। যখন এই কাজগুলো আপনি মেনটেন করবেন তখন গুনাহ হবে না। আর যদি নামাজ ছেড়ে সারাক্ষণ নিয়ে বসে রয়েছেন তো অবশ্যই তো আপনার গুনাহ হবে। আর লাস্টে উনি লিখেছেন যে হুজুর আপনি কোন দল করেন, আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তো এখন আপনারা কিন্তু বলবেন যে হুজুর আপনারা আর খেলাধুলার বুঝেন কি। খেলাধুলা কিন্তু মোটেও কম পারি না, এবং নিজেও খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। ছোটবেলায় যখন বুঝতাম না তখন একটা অমুসলিম দেশকে সমর্থন করতাম। কোনটা করেছি সেটা ভিতরে থাকুক। এখন আমাদের ধ্যান, জ্ঞান, মন, মস্তিষ্ক সবকিছু হচ্ছে দিন কেন্দ্রিক। এজন্য আমি ইসলামের দল করি, মুসলমানদের দল করি। খেলার ক্ষেত্রে মুসলিম দেশগুলো যদিও দুর্বল, তারপরেও এই মুসলিম দেশগুলোকে সমন্বিতভাবে আমি সমর্থন করি। পাক্ষিকভাবে আমি কোনো দলকে ওইভাবে সমর্থন করি না যেভাবে আপনারা করেন। ওই যে ওই হাদিসের ভয় যে আমি রোনাল্ডোকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। এখন ভালোবাসা যদি এমন হয় যে আমার নবীর চাইতে বেশি হয়ে যাচ্ছে, যেটা আমাদের যুবকরা করে, যেটা আমাদের মেয়েরা করে, আমাদের ছেলেরা করে, যে একজনকে আরেকজনকে এত ভালোবাসে যে ভালোবাসাটা একেবারে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা, তো আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে আমি তাদের। তো সম্মানিত ভিউয়ার্স, অলরেডি আমরা 3 জন বক্তার মুখে সম্পূর্ণ বক্তব্য শুনে ফেললাম। দেখুন, আপনারা যদি ক্রিকেট খেলা দেখেন কিংবা ফুটবল খেলা দেখেন, আপনার যেটা ভালো মন চায় আপনি সেটা করতে পারেন, কিন্তু যারা বিধর্মী, যারা ইসলাম ধর্ম মানে না, যারা আমাদের ধর্মকে সাপোর্ট করে না, তাদের কোনো জিনিস দেখাই যাবে না। অথবা যদি আমরা দেখি তাহলে আমাদের ওটা হারাম দেখা হবে। আমরা কেন ওগুলো দেখতে যাব? ফজরের নামাজের সময় নামাজ না আদায় করে আমরা ক্রিকেট ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, বা ওগুলো দেখতে আমরা ভালোবাসি অথবা ওগুলোকে আমরা সাপোর্ট করি। বিশেষ করে ওগুলো করা যাবে না। আর জার্সির গেঞ্জি পরে যারা নামাজ আদায় করেন তাদের নামাজ আদায় হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।